মেয়াদ বাড়ানোর পরও মানিকগঞ্জে খাল পুনর্খনন ও শোভাবর্ধন প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে অগ্রগতি মাত্র ৭০%। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে, ফলে স্থায়িত্ব নিয়েও শঙ্কায় স্থানীয়রা। ২০২২ সালে সিআরডিপি ২ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরে খালের ১ কিলোমিটার অংশে খনন ও শোভাবর্ধনের কাজ শুরু করে পৌরসভা। ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়। তবে দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রকল্পের অগ্রগতি ৭০%। পাশাপাশি নিম্নমানের সিসি ব্লক ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এছাড়া অপরিকল্পিতভাবে খালের মাঝে বাঁধ দেয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলছেন সংশ্লিষ্টরা। ব্লকের মানসম্মত ব্লক দেওয়া হচ্ছে, কারণ একই জায়গাতে নতুন ব্লক আর পুরাতন ব্লক, ১০ বছর আগের ব্লক আর নতুন ব্লক বানিয়ে দেওয়া হচ্ছে। এই বাঁধটা কিসের জন্য এটা আমরা জানি না। এটি কিভাবে পানি প্রবাহ নিশ্চিত করবে? আমার তো মনে হয় এই পানি প্রবাহ নিশ্চিত হবে না, বরঞ্চ এই পানি আটকে থাকবে, সেই আগের মতো ভাগাড়ে পরিণত হবে। যাতে সারা বছর প্রাকৃতিক পানি থাকে, এখানে আমরা কৃত্রিম পানি চাই না, আমরা চাই প্রাকৃতিক পানি, যেটা বর্ষার সময় পানি আসবে সেই পানিটা সারা বছর থাকবে, সেখানে শামুক, ঝিনুক, মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী সেখানে বসবাস করবে। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ঠিকাদার মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজের কোনো কর্মকর্তা। পৌর প্রশাসক বলছেন, ঠিকাদার সহ সংশ্লিষ্টরা উপযুক্ত জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিম্নমানের ব্লকের বিষয়ে আমরা অলরেডি তাদেরকে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা কিন্তু চিঠি দিয়ে দিয়েছি। এখন যদি তারা এই ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা না হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে হবে, গ্রহণ করতে হবে। শুরুতে প্রকল্পের ব্যয় ২৫ কোটি ধরা হলেও ২ বছর মেয়াদ বাড়ায় খরচ বাড়ে আরও ৩ কোটি। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।